সুপ্রিয় কৃষক কৃষাণী ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা দেখার জন্য। আমরা আজকে এসেছি মেট্রোপলিটন পতেঙ্গাতে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আরিফুর রহমান গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। কিছুটা শখের বশে এবং পারিবারিকভাবে পুষ্টির চাহিদা মেটানোর জন্য আরিফুর রহমান এই সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন। আমরা আজকে এই সমন্বিত কৃষি খামারের সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন কথা বলবো পতেঙ্গাতে যিনি সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন, আরিফুর রহমান। আমরা তার সাথে কথা বলছি। এই যে আপনি সমন্বিত কৃষি খামার গড়ে তুললেন, এটি কখন থেকে গড়ে তুললেন? এটা 2009 সন থেকে। এখানে আপনার কি কি ধরনের গাছ আছে? আমার এখানে আম, জাম, লিচু, কাঁঠাল, জলপাই, পেঁপে, পেয়ারা, কামরাঙা, আরও বিভিন্ন ফলের গাছ আছে। আর সবজির ভিতরে আপনার করলা, ঝিঙ্গা, সসিন্দা, শশা, মরিচ, আরও বিভিন্ন জাতের সবজি আছে আমার এখানে। এই যে আপনি অনেক প্রজাতির সবজি করেছেন বা গাছ রোপণ করেছেন, এটা কি আপনি শখের বশে নাকি বাণিজ্যিক চিন্তা থেকে? না, এটা পুরোপুরি আমার শখের বশে। এই যে শখের বশে আপনি সমন্বিত কৃষি খামার গড়ে তুললেন, এখান থেকে তো আপনি পারিবারিক পুষ্টি চাহিদাটা মেটাচ্ছেন। এখান থেকে আপনি কি ধরনের একটা আত্মতুষ্টি পান? এইটা আত্মতুষ্টি যেটা পাই, যেহেতু এটা আমি কমার্শিয়ালি করিনি, সেহেতু আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমার আশেপাশে আছে, তাদেরকে আমার এই সবজি এবং এই ফলগুলা যখন আমি পাঠাই এবং তারা যখন এটা খাওয়ার পরে বলে যে না এটা খুব ভালো হয়েছে, এটাই হচ্ছে আমার বড় তৃপ্তি। আপনার এখানে আমরা দেখলাম যে নিরাপদ সবজি উৎপাদন করছেন। এই যে বিষ প্রয়োগ না করে বা কীটনাশক প্রয়োগ না করে, এটি আপনি কোথা থেকে সহযোগিতা এটা পেলেন, কিভাবে জানলেন? এই সহযোগিতা আমি পুরোপুরি চিটং এগ্রিকালচার অফিস পতেঙ্গা ওনাদের সার্বিক তত্ত্বাবধানে, এবং এখানে একজনের নাম না বললেই নয়, ওই যাকে আমি সুবিধা বলে ডাকি। যে দেখা গেছে অনেক সময় আমি দেশের বাইরে আছি, কিন্তু যে আমার যে জিনিসগুলা এই ফলের গাছগুলা পছন্দের যেটা, আমারও বর্তমানে সুবিধা এসে পুরোটা তত্ত্বাবধান করে। এই জন্য আমি চিটং কৃষি অধিদপ্তর যারা আছেন, বিশেষ করে সুবিধা এবং ওনার যত সহকর্মী আছে, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার বাগানটা ঘুরে দেখলাম। এই যে খামারের মধ্যে আপনি অনেক প্রজাতির গাছ রোপণ করেছেন, আবার ফল ধরেছে। এই গাছগুলো আপনি বা সবজিগুলো কিভাবে সংগ্রহ করে থাকেন? গাছগুলা আমি 2008 সনে গাছগুলা চিটংয়ের নাম আপনার আরণ্যক, বাহাদুর নার্সারি এবং আরও কিছু গাছ এগ্রিকালচার অফিস সুবিধার মাধ্যমে আমি সংগ্রহ করেছি। আপনার এখানে যে সবজি উৎপাদন করছেন, আমরা এখন যে বার্মি কম্পোস্টের কথা শুনে থাকি বা জৈব সারের কথা শুনে থাকি, এগুলো কি আপনি ব্যবহার করে থাকেন? জি, অবশ্যই। আমার এখানে এই পুরোটাই জৈব সার ভিত্তিক, এবং ওই যে ফরমালিন ফাঁদ যেটা, সেটা আমার এখানে ব্যবহৃত হয় বেশি। কীটনাশক এবং অন্য রাসায়নিক জিনিস আমি পারতপক্ষে ব্যবহার করা হয় না। আরে ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে একটি পুকুরও আছে। এখানে কি কি প্রজাতির আপনি মাছ চাষ করেছেন? আমার এখানে রুই, কাতল, মৃগেল, কই, শিং, মাগুর, তেলাপিয়া, এই জাতের মাছ আছে।
আর ওই যে কোনায় যে কচুরি পানাগুলো দেখছেন, ওই কচুরি পানাটা রাখা হয়েছে। এখন তো এটার মধ্যে কই মাছ, শিং মাছ এবং মাগুর মাছ, কার্পু মাছ ডিম ছাড়বে এবং ওখানে বাচ্চা হবে। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি পুকুর করলেন সমন্বিত কৃষি খামারের মধ্যে, এটি কি আপনি শুধুমাত্র শখের বশে নাকি বাণিজ্যিক কোনো চিন্তাভাবনা আপনার না, না, ভবিষ্যতে রয়েছে? এটা পুরোপুরিভাবে শখের বসে, যেহেতু বাজারে ফরমালিনে ভরা, তাই আমার বাচ্চাদের বা আমার নিজের জিনিসটা যদি ফরমালিন মুক্ত পাই, এই জন্যই শখের বশবর্তী হয়ে আমি এটা করা। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে বাজারের মধ্যে যে ফরমালিন যুক্ত বা বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আপনার মাছ বলেন বা অন্যান্য সবজি বলেন, এই বিষয়ে আপনার কি বলার আছে বা এটার প্রতিবাদ স্বরূপ আপনি কি বলবেন? এটা আমরা যদি সবাই মোটামুটি সচেতন হই, তাহলে আমরা ফরমালিন ছাড়া নতুন একটা সমাজ গড়া যাবে বলে আমি আশাবাদী। চলেন আরিফ ভাই, আপনার খামারটা আরো একটু ঘুরে দেখি আমরা। চলুন। আরিফ ভাই, আমরা আপনার কোলে একটা ভেড়ার বাচ্চা দেখতে পাচ্ছি। এটি কি শঙ্কর জাতের? যে এটা শঙ্কর জাতের। আচ্ছা, এই শঙ্কর জাতের বাচ্চাটা আপনারা কিভাবে করলেন? এইটা আসলে এটা কারো সাহায্য না, এটা আমরা সবাই মিলে চিন্তা করলাম। ভেড়ার সাথে মেরার ক্রস করার পরে যে বাচ্চাটা হয়েছে, এটা হচ্ছে সেটা। বেসিক্যালি ভেড়া তো এক কালারের হয়, আপনি দেখুন এখানে, কিন্তু এইটা এবং অন্য যে বাচ্চাগুলো হয়েছে এগুলো মাল্টি কালার, যেটা আমরা সম্পূর্ণভাবে আমাদের মাথা থেকে আসছে, আমরা ওভাবে করছি। এই যে এই শঙ্করায়নের বিষয়টা আপনারা কাদের থেকে সহযোগিতা নিয়ে থাকেন? এইটা চিটং পশু অধিদপ্তর, বিশেষ করে মাজেদ ভাই, ওনার সার্বিক তত্ত্বাবধানে ওনার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। জি। আর ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ভেড়ার সাথে সাথে আপনার ছাগলও রয়েছে, অন্যান্য আরো অনেক প্রাণী রয়েছে। এগুলো কিভাবে আপনারা ব্যবস্থাপনা করে থাকেন? এইটা আমার এখানে দেশি মুরগি আছে, তারপর হাঁস আছে, রাজহাঁস আছে, ছাগল আছে, ভেড়া আছে। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এখানে যে ভেড়া রয়েছে, ছাগল রয়েছে বা পশু পাখিরা রয়েছে, এদের কোনো রোগবালাই হলে সে পর্যায়ে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? সেটা চিটং পশু অধিদপ্তরে মাজেদ ভাই আছেন, ওনাদের থেকে আমি সাহায্য নিয়ে থাকি। এছাড়া ইয়ন ফিড একটা কোম্পানি আছে, যাদের কাছ থেকে আমার মাছ, ছাগল, গরু এই ধরনের ওই ওষুধ বা অন্য কোনো কিছু যেটা দরকার হয়, এই পুরো সাপোর্টটা আমি ইয়ন থেকে পেয়ে থাকি। জি। আমরা চলে এসেছি আরিফ ভাইয়ের গরুর খামারে। আরিফ ভাই, জি। আপনার এই যে গরুর খামার করেছেন, এখানে কি কি জাতের গরু রয়েছে? এখানে অস্ট্রেলিয়ান হোলস্টেন, সিন্ধি, ফ্রিজিয়ান, জার্সি, বিভিন্ন এবং দেশি বিভিন্ন জাতের গরু আছে। আচ্ছা, আমরা শুনেছি আপনার নাকি একটা প্রিয় গরু রয়েছে এখানে, সেটি কোনটি? জি, আমার একটা প্রিয় গরু আছে, আমি আদর করে আমরা সবাই কালো পাহাড় ডাকাই। এই যে গরুগুলোর যদি কোনো ধরনের রোগ ব্যাধির আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি ধরনের সহযোগিতা কার থেকে নিয়ে থাকেন? এইটা চিটং পশু অধিদপ্তরের মাজেদ ভাই আছেন। এইটা আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে মাজেদ ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকে আমাদের এই ফার্মটা এই জায়গায় আসতে পারছে। আচ্ছা, আপনার এটা তো দুগ্ধজাত খামার। জি। এই দুগ্ধজাত খামারের আপনি যে দুধগুলো পেয়ে থাকেন, সেটা কি আপনি বাণিজ্যিকভাবে বিক্রি করে থাকেন বা নাকি পারিবারিকভাবে আপনি চাহিদাটা মিটিয়ে থাকেন? এতদিন সেটা পারিবারিকভাবে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এটা আমি বাণিজ্যিকভাবে করছি। আমরা এখন কথা বলবো মেট্রোপলিটন কৃষি অফিস পতেঙ্গার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সুবীর কুমার সেনের সাথে। আচ্ছা, আমরা দেখতে পেলাম আপনার তত্ত্বাবধানে, আপনার পরামর্শে এই যে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছে। আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই কৃষি খামার গড়ে তোলার জন্য? আসলে এখানে আরিফুর রহমান
রাশেদ ভাই উনি একজন শৌখিন কৃষিপ্রেমী ব্যক্তি। উনাকে যখন আমি পাই তখন উনাকে আমার পরামর্শ দিয়ে বিষমুক্ত সবজি উৎপাদনে ওনাকে আমি উৎসাহিত করি। আমি বিভিন্ন ফল এবং ফুল এগুলো ওনাকে চাষাবাদে উৎসাহিত করি। উনি খুব উৎসাহের সহিত এগুলো করে। আপনি নিরাপদ সবজির কথা বললেন, এই যে সেক্স ফেরোমন ফাঁদের কথা, এটার পদ্ধতিটা সম্পর্কে আমাদেরকে যদি একটু বলেন। সেক্স ফেরোমন ফাঁদটা হলো একটা কেমিক্যাল মিশানো একটা তাবিজের মতো একটা জিনিস আছে। ওই জিনিসটা যখন আমরা একটা বয়মের মধ্যে এখানে আছে বয়মের মধ্যে দেখাই দিই, তখন ওই ক্ষতিকর পোকাগুলো ওই বয়মের মধ্যে এসে ঘুরে এবং পরে সাবান পানিতে পরে মরে, তখন আর কোনো ওষুধ দিতে হয় না। এইভাবে আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করি। আচ্ছা, এই যে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন, কৃষকরা এগুলোতে আগ্রহী হচ্ছে, এগুলো কিভাবে তারা সংগ্রহ করতে পারে? আসলে এই সেক্স ফেরোমন জিনিসটা এখনও সরকারিভাবে এসে নাই, এটা পাবলিকলি আমরা সংগ্রহ করে দিই। ইস্পাহানি একটা গ্রুপ আছে, ওখান থেকে আমরা সংগ্রহ করে কৃষকদের ব্যবহার করার জন্য দিই। শুধু রাশেদ ভাই না, এটা আমার এলাকার আমার ব্লকে অনেক কৃষক এই সেক্স ফেরোমন ব্যবহার করে সুফল পেয়েছে। আমরা এখন কথা বলবো এই সমন্বিত কৃষি খামারের তত্ত্বাবধায়ক জাফর ভাইয়ের সাথে। আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? আমি তো এখানে দীর্ঘ আজকে 14 বছরে চলছে, 14 বছর পর্যন্ত এখানে থাকি। আচ্ছা, এই যে 14-15 বছর ধরে কাজ করছেন, এখানে শাকসবজি, বিভিন্ন ধরনের দেশি ফল, বিদেশি ফলের গাছ আপনি রোপণ করলেন, এগুলো কোত্থেকে সংগ্রহ করে থাকেন? এগুলো তো আমাদের মালিকে আসলে কিন্তু ওনার গাছেরও শখ বেশি, কিন্তু উনি আমারও ঠিকমতো ফাটছে, কিন্তু আসলে আমারও যে কয়েক বছর তো রাখছে উনি শাক সবজি ফল গাছ ফ্রুট সব উনি আমার হাতে তত্ত্বাবধান করতে, উনি লাভবান হয়েছে, কিন্তু ও গাছের একটু শখ বেশি। আচ্ছা, এই যে শাকসবজির কথা বললেন, এখানে কি কোনো ধরনের কীটনাশক বা বিষ প্রয়োগ করেন? না, ওগুলা কিছু করি না, আমরা গোবর সার ব্যবহার করি আর কিছু হালকা কালা সার দিই আর জৈব সার ব্যবহার করি। আমরা এখন কথা বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পতেঙ্গার মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ বিলকিস বেগমের সাথে। আমরা আপনার এখানে সমন্বিত কৃষি খামার দেখেছি। এই যে সমন্বিত কৃষি খামার গড়ে তোলার জন্যে আপনাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কি ধরনের আপনার পরামর্শ দিয়ে থাকেন? আমরা তো সবসময় কারিগরি যেটা পরামর্শ আছে সেটাই দিয়ে থাকি। আর পরামর্শের বাইরে আপাতত আমাদের এখানে আর দেওয়ার কোনো সুযোগ নেই, আর্থিকভাবে বা অন্য কিছুভাবে সুযোগ নেই। পরামর্শ তারপরেও ওনার যেখানে যেটা দরকার হয়, বিশেষ করে গাছের চারা বা ভালো বীজ, এগুলো আমরা বিভিন্ন সোর্সে আমরা দেখাই দিই। এইভাবে করে তারপরে বিশ্বস্ত সরকারি সেন্টারগুলো যেমন আছে, হর্টিকালচার সেন্টার হাটহাজারী, তারপরে আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট পাহাড়তলী, এগুলো থেকে বিভিন্ন স্যাম্পলিং কালেকশন করার জন্য পরামর্শ দেয়। ইভেন আমরা থেকেও তাদেরকে মানে বিভিন্ন প্ল্যান্টেশনের সিস্টেমটা দেখাই দিই। এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো বিভিন্ন ধরনের প্রযুক্তিগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত করছে, এক্ষেত্রে আপনাদের পরামর্শের জায়গাটা প্রযুক্তিকে আপনার আরও অনেক বেশি সমৃদ্ধ করার জন্য কি ধরনের আপনার ব্যবস্থাপনা নিয়ে থাকেন? আসলে এই প্রযুক্তিকে সম্প্রসারণ করার জন্য আমরা কৃষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করার সুযোগ থাকলেও আমরা করতে পারি না, তবে মোটিভেট করে দলীয় সভা দলীয় কার্যক্রমের মাধ্যমে মোটিভেট করে তাদেরকে একটা প্রযুক্তি মানে সম্প্রসারণ করি আমরা এখানে দেখলাম যে খাটো জাতের কিছু নারিকেল গাছ, এই খাটো জাতের নারিকেল গাছ সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, খাটো জাতের নারিকেল গাছ এটা আসলে আমাদের দেশীয় যেটা নারিকেল হয় সেটা কিন্তু অনেক লম্বা, যে কোনো ঝড় বা বাতাসে এগুলো মানে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খাটো জাতের নারিকেলটা সর্বোচ্চ আপনার ম্যান হাইট 4 থেকে 5 ফিট হয়, যার কারণে এই ঝড়ে মানে পড়ে যাওয়ার বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তার চেয়েও বড় হলো
এই খাটো জাতের নারিকেলটা একটা গাছে প্রায় 120 থেকে 150টার মতো নারিকেল মানে ডাব ধরে, যেটা কিন্তু দেশি নারিকেলের ক্ষেত্রে সম্ভব না। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাই, এই যে জৈবিক বালাই দমন পদ্ধতির যে ব্যাপারটা, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, জৈবিক বালাই দমনটা হচ্ছে আসলে জৈবভাবে মানে বিভিন্ন পেস্টিসাইড বা কীটনাশক এগুলো পেস্টিসাইড স্প্রে ছাড়াই জৈবভাবে এই পোকা দিয়ে পোকা দমন, এবং নতুন যে প্রযুক্তিটা আমাদের এখানে আসছে সেটা হলো আপনার ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ যদিও এটা আপনার স্ত্রী পোকার সেন্টটাকে এটা আর্টিফিশিয়ালি তৈরি করে পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করে থাকে, যার কারণে পুরুষ পোকাটা যখন ওই ফাঁদে পরে ওর পাখা ভিজে যায় আর ওটা বংশবিস্তার করতে পারে না। এটাও কিন্তু অন কাইন্ড অফ জৈবিক দমনে পড়ে। এই যে নিরাপদ সবজি উৎপাদনের জন্য আপনারা জৈবিক বালাই দমন পদ্ধতির কথা চিন্তা করছেন, কৃষকরা এটি কিভাবে গ্রহণ করছে? কৃষকদের মাঝে এর রেসপন্স অনেক ভালো এবং আমাদের এই চট্টগ্রাম জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পুরো চট্টগ্রাম জেলায় কিন্তু একভাবে এই নিরাপদ সবজি উৎপাদনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করে আসছে। সবচেয়ে মজার কথা হলো আলটিমেট মানে প্রতিনিয়ত প্রতি বছর প্রতি মৌসুমে এই ফেরোমন ফাঁদ ব্যবহার সংখ্যা দিন দিন বাড়ছে। এটাতে বোঝা যায় যে আসলে কৃষকের রেসপন্স অনেক ভালো। সুপ্রিয় কৃষক কৃষাণী ভাই বোনেরা, আপনারা দেখেছেন মেট্রোপলিটন কৃষি অফিস পতেঙ্গার সহযোগিতা নিয়ে আরিফুর রহমান যে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন। এখান থেকে তিনি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাচ্ছেন এবং কিছুটা শখের বশে এবং কিছুটা বাণিজ্যিকভাবে এই খামারকে তিনি গড়ে তুলেছেন। আপনিও পারেন এমন একটি সমন্বিত কৃষি খামার গড়ে তুলে নিজের পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে। আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।